কিছুদিন আগেই আমার সামনের ফ্ল্যাটে একজন নতুন প্রতিবেশী এসেছে। তার সাথে দেখা হওয়া মাত্রই সে সাথে সাথে আমার ওয়াইফাই পাসওয়ার্ডটা চেয়ে নিল, আর আমিও সাথে সাথে দিয়ে দিলাম, কারণ আমার তেমন একটা চালানো হয় না আর আমি বেশি সময় বাসায় থাকি না। তাছাড়া নতুন প্রতিবেশী এসেছে, তাকে যদি আমার ওয়াইফাই পাসওয়ার্ডটা দিই তার সাথে আমার একটি ভালো সম্পর্ক গড়ে উঠবে, এতে আর খারাপ তো কিছু নেই। গতকাল বাইরে থেকে বাজার করে আসছিলাম, তখন তাকে দরজার সামনে দেখলাম। দেখে তার সাথে হালকা কথাবার্তা বললাম। কথা বলতে বলতে সে আমাকে জানালেন রিসেন্টলি সে নেটফ্লিক্সে সাবস্ক্রাইব করেছেন আর নতুন নতুন মুভি দেখে ভালোই সময় কাটছে তার। তাই একটু মজার ছলে বললাম, এত সময় পান কিভাবে? আমার তো সময়ই হয় না, আপনার নেটফ্লিক্সের পাসওয়ার্ডটা যদি একটু দিতেন তাহলে আমিও মাঝে মধ্যে কিছু মুভি দেখতাম। তখন তার ঘরের দরজাটা খোলাই ছিল। রান্নাঘর থেকে তার মা জোরে চেঁচিয়ে বলল, কোনো পাসওয়ার্ড দেওয়া যাবে না, আমরা টাকা দিয়ে সাবস্ক্রাইব করেছি। তার মায়ের মুখ থেকে এমন কথা শোনার পর ভদ্রমহিলাটি একদম চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ বিড়ম্বনার পরে তারপর অপ্রস্তুত একটা হাসি নিয়ে আমার সাথে আবার কথা বলা শুরু করলেন। আমিও বুঝে না বোঝার ভান করে কিছুটা কথা বলে ওখান থেকে পাশ কাটিয়ে চলে আসলাম। কিছুক্ষণ পর ভদ্রমহিলা এবং তার মা আমাদের বাড়ি আসলেন। জোরে জোরে আমাদের ঘরের কলিং বেল বাজাতে লাগলেন। দরজা খুলতেই তারা জানায় তাদের ওয়াইফাই নাকি কাজ করছে না, নেটফ্লিক্সে মুভি দেখতে পারছে না। কি ব্যাপার, আমাকে একটু দেখতে বলছে। কথাটা শোনার পর একটু মুচকি হাসি দিয়ে বললাম, কিছুই হয়নি, আমার ওয়াইফাই পাসওয়ার্ড আমি নিজেই চেঞ্জ করে দিয়েছি। ওয়াইফাইয়ের বিল যেহেতু আমি নিজেই দেই, তাহলে আমি কেন অন্যকে চালাতে দেব? এই কথা বলার পর তাদের চেহারা দুজনের যে অবস্থা হয়েছিল তার নাই বললাম। এরপর থেকে সেই প্রতিবেশীর সাথে আর কোনো যোগাযোগ রাখিনি, দেখা হলেও কখনো কথা বলিনি। গতকাল রাতে নিউজ ফিডে এই লেখাটা আমার চোখের সামনে পড়েছিল। তবে এর থেকে কিছুটা শিক্ষা কিন্তু নেওয়াই যায়। কারো প্রতি সম্মান, বন্ধুত্ব, স্নেহ, ভালোবাসা, আদর, এ সকল বিষয়গুলো হওয়া উচিত পারস্পরিক। একতরফা কোনো কিছুই ভালো না। যে যেমনটা করে তাকে ঠিক তেমনটাই ফেরত পেতে হয়। কেউ একজন আপনার সাথে দিনের পর দিন অন্যায় করতেছে, এখন আপনি তা মুখ বুজে সহ্য করতেছেন, এতে করে সে আপনাকে নরম পেয়ে গরম দেখাচ্ছে। কেউ আপনার সাথে খারাপ কোনো ব্যবহার করলেও তার সাথে আপনিও তেমনটাই করুন, তাহলে সে তার খারাপ গুণগুলো তার চোখের সামনে ফুটে উঠতে দেখবে। যে যেমন ব্যবহার করে তার সাথেও ঠিক তেমন ব্যবহার করা উচিত। এটা আমি কোনোভাবেই অসভ্যতা মনে করি না। এটা হলো নিজস্ব প্রয়োজনীয়তা, কারণ কাউকে যদি মাথায় তোলেন তাহলে সে তার মাথায় উঠেই কাঁঠাল ভেঙে খাওয়া শুরু করে। তবে পারিবারিক সুন্দর একটা শিক্ষা পাওয়ার কারণে অনেক লোককে তার উপযুক্ত ব্যবহারটা ফিরিয়ে দিতে পারি না, শুধুমাত্র মান সম্মানের দিকে তাকিয়ে। তবে এতটুক জীবন থেকে এটুকুই শিখলাম যে কেউ যদি ভালোবাসা দেয় অবশ্যই তাকে ভালোবাসা ফেরত দিবেন। কেউ সম্মান করলে অবশ্যই আপনিও তাকে সম্মান করবেন। কেউ রাগ দেখালে অবশ্যই আপনিও রাগ করবেন। কেউ যদি আপনাকে ভুলে যায় আপনিও তাকে নির্দ্বিধায় ভুলে যাবেন। যে যেমন ব্যবহার করে ঠিক তার সাথে তেমন ব্যবহার করুন, তাহলে দেখবেন সে তার পরিস্থিতিটা বুঝতে পারবে। আর হ্যাঁ, এত সময় পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তাদের কাছে অনুরোধ রইল তারা আমার ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে যাবেন, একটি কমেন্ট করে দিয়ে যাবেন এবং পেজটির পাশে থাকবেন। আপনাদের জন্যই এত কষ্ট করে ভিডিওটা আমরা মেক করি। আশা করছি আপনাদের ভালোবাসা পাবো।